অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার ব্রিজে ফিলিস্তিন প্রতি বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে হাজারো মানুষ। রবিবার 4 জুলাই প্রবল বৃষ্টিকে অপেক্ষা করে মিছিলে যোগ দিয়েছে এই বিক্ষোভকারী। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার শান্তি ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে তারা, কারণ গাজা মানবিক সংকট ক্রমাগতভাবে আরও খারাপ হচ্ছে। মিছিলে অংশ নেওয়ার কিছু মানুষ ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি পাতিল বহন করেছিল। বিক্ষোভ মিছিলের আয়োজকরা এক মানবতার মিছিল নামে প্রমাণিত করছে এটি। মিছিলে অংশ নেওয়া 80 বছর বয়সী ধবধবে সাদা চুলের এক ব্যক্তি বলেন, যথেষ্ট হয়েছে। যখন সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে আওয়াজ তোলে তখন মন্দ ব্যক্তিকে পরাজিত করা যায়। মিছিলে বয়স্ক থেকে শুরু করে ছোট শিশুদেরও পরিবারের নানা বয়সী মানুষ অংশ নেয়। তাদের মধ্যে ছিলেন ইকুইলিক এর প্রতিষ্ঠাতা জুয়েলার্স এলার্স। অনেকেই ছাতা নিয়ে এসেছিলেন। কেউ কেউ ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন, আমরা সবাই ফিলিস্তিনি। নিউ সাউথ ওয়েলস পুলিশ ও রাজ্য প্রধান গত সপ্তাহে ব্রিজের উপর মিছিল নিষিদ্ধ করেছিলেন। এই ব্রিজ শহরের অন্যতম প্রতীক এবং গুরুত্বপূর্ণ পরিবহন রুট। তিনি বলেছিলেন, এই রুটে মিছিলের জন্য নিরাপত্তার জন্য হুমকি ও পরিবহন ব্যবহৃত হতে পারে। কিন্তু রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার রায় দেয় যে মিছিলটি চলতে পারবে। পুলিশ জানিয়েছে তারা শত শত সদস্য মোতায়েন করেছে এবং মিছিলকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। ফ্রান্স এবং কানাডা ঘোষণা দিয়েছে যে তারা একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ব্রিটেন বলেছে, যদি ইসরায়েল মানবিক সংকটের সমাধান না করে এবং যুদ্ধবিরতি না পৌঁছায় তাহলে তারাও স্বীকৃতি দেবে। ইসরায়েল অবশ্যই পশ্চিমা ও দেশগুলোর সিদ্ধান্তের নিন্দা করেছে। 2023 সালে অক্টোবর মাসে হামাস ইসরায়েলের উপর হামলা চালানোর পর ইসরায়েলের পাল্টা আক্রমণ শুরু করে। এই হামলা গাজার অধিকাংশ অঞ্চল ধ্বংস করে দেয়। প্রায় 2 বছরে চলা এই যুদ্ধে ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, গাজা অন্তত 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। পানি সংকটে যেখানে ব্যাপক অনাহারে ও দুর্ভিক্ষে মারা যাচ্ছে। অস্ট্রেলিয়ার মধ্যে বামপন্থী প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, তিনি একটি 2 রাষ্ট্রভিত্তিক সমাধান সম্পর্ক করেন এবং ইসরায়েলের ত্রাণ নিয়ে অব্যবস্থাপনা ও বেসামরিক নাগরিক হত্যাকে ন্যায়সঙ্গত বলে সমালোচনা করেছেন তিনি। তিনি এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেননি।